আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, একবার চোখ বন্ধ করে ইতিহাসের এমন এক অন্ধকার অধ্যায়ের কথা কল্পনা করুন তো, যেখানে কোটি কোটি হিংস্র মানুষের একটা দল ছটফট করছে একটা লোহার দেয়ালের ভেঙে বাইরে বেরিয়ে আসার জন্য। আমরা আজ যে আধুনিক প্রযুক্তির পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীরই কোনো এক দুর্ভেদ্য পাহাড়ি উপত্যকায় হাজার হাজার বছর ধরে বন্দি আছে এক ভয়ঙ্কর মানব জাতি, যারা প্রতিদিন, হ্যাঁ, প্রতিটা একক সেকেন্ডে চেষ্টা করছে এই দেয়ালটা খুঁড়ে ভেঙে ফেলার। যেদিন তারা এই দেয়ালটা ভেঙে পৃথিবীর আলো দেখবে, সেদিন পৃথিবীর বুক থেকে একটা আস্ত সাগরের পানি কয়েক মিনিটেই শুকিয়ে যাবে। হাহাকার পড়ে যাবে পুরো মানব জাতিতে। কোনো বুলেট, কোনো মিসাইল কিংবা পারমাণবিক বোমা দিয়েও যাদের একটি চুলও স্পর্শ করা যাবে না। কে এই রহস্যময় হিংস্র জাতি? কেন মহাবীর বাদশাহ জুলকার নাইন লোহা আর গলিত তামা দিয়ে তাদের বন্দি করেছিলেন? তারা বর্তমানে সেখানে কিভাবে দিন কাটাচ্ছে? আর শেষ জামানায় পৃথিবীর বুকে নেমে এসে তারা কি চরম জুলুম ও রক্তপাত চালাবে? বিখ্যাত গবেষক আখিরুজ্জামান আল মাহাদি আল ফিল আলামাতিল কিয়ামা কিতাবের এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই মহাপ্রলয়ের আলামত সম্পর্কে কি নিখুঁত বর্ণনা দিয়েছেন। আপনারা যদি চান, অবশ্যই আখিরুজ্জামান আল মাহাদি আল ফিল আলামাতিল কিয়ামার বইটি অধ্যয়ন করবেন। তাহলে শেষ জামানার সকল বিষয়ই আপনারা নিখুঁতভাবে জানতে পারবেন। আজকের এই দীর্ঘ আলোচনার আমরা ইয়াজুস মাজুসের আদি অন্ত জুলকারনাইনের সেই ঐতিহাসিক দেয়াল নির্মাণ এবং ইয়াজুস মাজুসের ধ্বংসের সেই শিউরে ওঠার মতো সত্য ঘটনাটি সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করব। আপনি যদি শেষ জামানার এই রোমহর্ষকর ইতিহাসটি নিখুঁত ও বিশুদ্ধ তথ্যের সাথে জানতে চান, তবে আজকের এই ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না। চলুন ইতিহাসের সেই রহস্যময় পাতায় প্রবেশ করা যাক। প্রিয় দিনী ভাই বোনেরা, কিয়ামত বা মহাপ্রলয় হুট করে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে বেশ কিছু বড় বড় আলামত বা নিদর্শন পাঠাবেন। এর মধ্যে দাজ্জালের ফিতনা এবং হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কথা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু দাজ্জাল ধ্বংস হওয়ার পর পৃথিবীতে এমন এক মহা বিপর্যয় আসবে যা মানব ইতিহাসের সবচেয়ে বড় রক্তক্ষয়ী ও ভয়ঙ্কর অধ্যায় তৈরি করবে। আর তা হলো এই ইয়াজুস বা মাজুস। অনেকে না জেনে মনে করেন ইয়াজুস আর মাজুস হয়তো কোনো ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন, কিংবা কোনো কাল্পনিক রূপকথার দানব। কিন্তু পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে এটি শতভাগ সত্য ও স্পষ্ট যে তারা কোনো ভিন গ্রহের অধিবাসী নয়। তারা আমাদের মতোই রক্ত মাংসের গড়া মানুষ। তারা হযরত আদম আলাইহিসসালাম এবং মহাপ্লাবনের পর হযরত নূহ আলাইহিসসালামের যে তিনজন সন্তান বেঁচেছিলেন তাদের মধ্যেই ইয়াসেপ নামক সন্তানের বংশধর। অর্থাৎ সম্পর্কের দিক থেকে তারা আমাদের থেকে সম্পর্কের ভাই, সেটা দূর সম্পর্কের ভাই। কিন্তু তাদের স্বভাব, তাদের ভেতরের হিংস্রতা, বর্বরতা এবং জনসংখ্যায় সাধারণ মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং কল্পনাতে যা আপনি ভাবতে পারবেন না। তারা অন্য ধরনের হবে তাদের স্বভাব চরিত্র। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তারা সংখ্যায় কত হতে পারে বা কত বড়? এত বড় বড় বলছেন, তো তারা সংখ্যায় কত বড়? তাদের আকার কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিভিন্ন হাদিস এবং কিতাবের বিভিন্ন অধ্যায়ে, বিশেষ করে অধ্যায় ৬.৬৩-তে বিশ্লেষণ করলে দেখা যায় তাদের সংখ্যা এত বিশাল যে আমরা সাধারণ মানুষ তা গণনা করেও শেষ করতে পারবো না। হাদিসে এসেছে, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বলবে, হে আদম, তোমার বংশধরের মধ্যে থেকে জাহান্নামীদের আলাদা করো, তখন আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কতজনের মধ্যে কতজন? আল্লাহ বলবেন, প্রতি ১,৯৯৯ জন। প্রিয় দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, এই ৯৯৯ জনই হলো ইয়াজুস এবং মাজুসের দল, আর মাত্র একজন হবে সাধারণ মানুষ ও মুমিন বান্দা। সহিহ বুখারী ও মুসলিমের এই হাদিসটি প্রমাণ করে যে পৃথিবীতে বর্তমানে যত মানুষ আছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি জনসংখ্যা হলো ইয়াজুস ও মাজুসদের। তাদের শারীরিক গঠন সম্পর্কে বর্ণনায় এসেছে তারা অত্যন্ত শক্তিশালী। তাদের চোখগুলো ছোট ছোট, নাকগুলো চ্যাপ্টা এবং তাদের চেহারা যেন হাতুড়ি দিয়ে পেটানো ঢালের মতো চওড়া। তাদের চুলগুলো খাড়া খাড়া, আর তাদের ভেতর দয়া মায়া বা মানবতার লেশ মাত্র থাকবে না। তাদের এত বড়, এত হিংস্র জাতি তাহলে কোথায় আছে ভাবুন তো? তারা কেন আমাদের সামনে আসছে না?
এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর আগে। পবিত্র কুরআনের সূরা আল কাহাফে বর্ণিত মহাবীর বাদশাহ জুলকারনাইনের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলকারনাইনকে পৃথিবীর একচ্ছত্র ক্ষমতা, বিশাল রাজত্ব এবং প্রতিটি কাজ সুরুচিভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত জ্ঞান ও প্রযুক্তি দান করেছিলেন। তিনি ছিলেন একাধারে পরম ন্যায়পরায়ণ শাসক, অপরাজয় দিগ্বিজয়ী যোদ্ধা এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাসী। আল্লাহ তার এই ক্ষমতাকে তিনটি মহাকাব্যিক অভিযানের মাধ্যমে প্রকাশ করেন। প্রথম অভিযান পশ্চিম প্রান্তে। জুলকারনাইন তার বিশাল ও সুসজ্জিত বাহিনী নিয়ে প্রথমে পৃথিবীর পশ্চিম প্রান্তে রওনা হন। চলতে চলতে তিনি এমন এক জায়গায় পৌঁছান যেখানে তার মনে হয়েছিল সূর্য যেন একটি পঙ্কিল জলাশয়ে বা কৃষ্ণ বর্ণের সাগরে অস্ত যাচ্ছে। সেখানে এক অবাধ্য ও পাপাচারী জাতি বসবাস ছিল। আল্লাহ তাকে বলেন, তুমি চাইলে এদের শাস্তি দিতে পারো অথবা এদের সাথে সদয় আচরণ করতে পারো। জুলকারনাইন ঘোষণা করলেন, যে জুলুম ও পাপাচার করবে আমি তাকে কঠোর শাস্তি দিব, আর যে ঈমান আনবে তাকে উত্তম প্রতিদান দেব। এর মাধ্যমে তার নিখাত ন্যায় বিচার প্রকাশ পায়। এরপরে তার দ্বিতীয় অভিযানটি ছিল পূর্ব প্রান্তে। এরপর তিনি উল্টো পথে পৃথিবীর সুদূর পূর্ব প্রান্তে যাত্রা করে পশ্চিম থেকে। সেখানে তিনি এমন এক আদিম ও অনগ্রসর জাতির সন্ধান পায় যাদের তীব্র রোদ থেকে বাঁচার জন্য কোনো ঘরবাড়ি, গাছপালা বা পোশাকের আড়াল ছিল না। জুলকারনাইন তাদের ওপর কোনো জুলুম না করে আল্লাহর বিধান অনুযায়ী সেখানে শান্তি ও শাসন ব্যবস্থা কায়েম করেন। পূর্ব পশ্চিমের সফর শেষ করে জুলকারনাইন তার তৃতীয় অভিযান উত্তর দিকে রওনা হন। চলতে চলতে তিনি এমন এক উপত্যকায় পৌঁছালেন যার দুই পাশে ছিল দুটি বিশাল আকাশচুম্বী পাহাড়। সেখানে তিনি এক অদ্ভুত এবং অসহায় জাতির সন্ধান পেলেন। তারা বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল এবং তাদের ভাষা বোঝাও ছিল অত্যন্ত কঠিন। সেই অসহায় জাতিটি যখন দেখলো বাদশাহ জুলকারনাইন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং শক্তিশালী, তখন তারা দোভাষীর মাধ্যমে বা ইশারা ইঙ্গিতে কেঁদে কেঁদে এক ভয়াবহ অত্যাচারের কথা জানালো। তারা বললেন, হে জুলকারনাইন, এই দুই পাহাড়ের উপর থেকে ইয়াজুস ও মাজুস নামের এক বর্বর হিংস্র জাতি এসে হঠাৎ হঠাৎ আমাদের উপর আক্রমণ করে। তারা আমাদের ফসল লুটে নেয়, আমাদের সন্তানদের হত্যা করে এবং দেশে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি করে। আমরা আপনাকে আমাদের উপার্জনের বিপুল পরিমাণ কর বা ট্যাক্স দিব। আপনি কি দয়া করে আমাদের ও তাদের মাঝে একটি মজবুত দেয়াল তৈরি করে দেবেন, যাতে তারা আর আসতে না পারে? বাদশাহ জুলকারনাইন কোনো লোভী রাজা ছিলেন না। তিনি প্রজাদের ট্যাক্স বা সম্পদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে অত্যন্ত বিনম্রতার সাথে বললেন, আমার রব আমাকে যে ক্ষমতা ও সম্পদ দিয়েছে আমি তাতেই যথেষ্ট সুখী আছি। সম্পদের প্রয়োজন নেই, তোমরা শুধু আমাকে শারীরিক শ্রম এবং নির্মাণ সামগ্রী দিয়ে সাহায্য করো। এরপর জুলকারনাইন যে প্রকৌশল বিদ্যা খাটালেন তা মানব ইতিহাসের অন্যতম বড় বিস্ময়। তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী বিশাল গিরিপথটি লোহার বড় বড় পাত এবং টুকরো দিয়ে ভরাট করার নির্দেশ দিলেন। লোহার স্তূপ যখন দুই পাহাড়ের চূড়ার সমান উঁচু হয়ে গেল, তখন তিনি চারপাশে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করতে বললেন। বিশাল আকার হাপন দিয়ে বাতাস দিয়ে সেই লোহাকে আগুনে পুড়িয়ে একদম লাল টকটকে করা হলো। লোহা যখন উত্তপ্ত হয়ে গলিত রূপ নিল, তখন তিনি গলিত তামা এনে সেই লোহার প্রাচীরের উপর ঢেলে দিলেন। লোহা এবং তামার রাসায়নিক মিশ্রণে তৈরি হলো এক মসৃণ, নিখুঁত এবং শক্ত প্রাচীর, যা ভাঙা তো দূরের কথা, মসৃণতার কারণে ইয়াজুজ মাজুজ জাতির পক্ষে তার উপরে ওঠাও সম্ভব হয় না। এভাবে তিনি এক জঙ্গলি ও হিংস্র জাতির পৃথিবীর বুক থেকে আলাদা করে এক রহস্যময় খাঁচায় বন্দী করে দিলেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তারা কি সেখানে চুপচাপ বসে আছে? না প্রিয় দর্শক, তারা মোটেও বসে নাই। সুনানি ইবনে মাজাহের 4080 নম্বর হাদিসের আলোকে বলা আছে, বর্তমানে বন্দি জীবনে এক রোমাঞ্চকর বিবরণ দিয়েছে তাদের। ইয়াজুজ মাজুজ জাতি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই লোহার দেওয়ালটি খুঁড়তে থাকে। তারা তাদের ধারালো নখ, দাঁত এবং বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে খুঁড়তে খুঁড়তে যখন একদম শেষ প্রান্তে চলে আসে, যখন দেয়ালের ওপার থেকে সূর্যের আলো আর পৃথিবীর সামান্য অংশ দেখা যায়, ঠিক তখনই তাদের অহংকার নেতা বলে ওঠে, আজকের মতো কাজ বন্ধ করো, বাকিটা আমরা আগামীকালে এসে করব। কিন্তু আফসোসের বিষয় হলো, ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান বলে না। ফলে তারা যখন রাতে ঘুমাতে যায় বা বিশ্রাম নেয়, আল্লাহ তাআলা তার কুদরতের সেই দেয়ালটিকে আগের চেয়েও বেশি শক্ত, মজবুত এবং পুরো করে দেন। পরদিন সকালে এসে
তারা দেখে দেয়ালটি যেমন ছিল, মুহূর্তে যখন আল্লাহ তাদের বের করার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, সেদিন তাদের নেতা খুঁড়তে খুঁড়তে বলবে, আজ চলো, ইনশাল্লাহ আগামীকাল এসে বাকিটা খুঁড়ে পার হয়ে যাব। এই ইনশাল্লাহ বলার কারণে পরদিন সকালে এসে তারা দেখবে দেয়ালটি আগের দিনের মতোই রয়ে গেছে, অর্থাৎ পুনর্গঠিত হয়নি, এবং তারা সামান্য আঘাতেই তা ভেঙে পৃথিবীর বুকে ধেয়ে আসবে। যখন এই দেয়াল ভেঙে যাবে, তখন পৃথিবীর বুকে কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। সহিহ মুসলিমের দীর্ঘ হাদিসে বলা হয়েছে, তারা পাহাড়ের উপর থেকে দলে দলে পিঁপড়ের মতো সমুদ্রের ঢেউয়ের মতো নেমে আসবে। তাদের প্রথম দলটি যখন ফিলিস্তিনের তিবারিয়া সাগরের পাশ দিয়ে যাবে, তখন তৃষ্ণার্ত ইয়াজুস মাজুস এই সাগরের সমস্ত পানি পান করে এক নিমিষে শেষ করে ফেলবে। ভাবুন তারা সংখ্যায় কত বেশি হবে। এরপর তাদের পেছনের দলটি যখন ওই স্থান দিয়ে যাবে, তখন তারা শুকনো মাটি দেখে আফসোস করে বলবে, হায়, এখানে নাকি এক সময় অনেক পানি ছিল। তারা পৃথিবীর যেখানেই যাবে চরম জুলুম, অত্যাচার আর ধ্বংসযজ্ঞ চালাবে, মানুষের রক্তপাত করবে, তারা গাছপালার পাতা ফলমূল সব খেয়ে সাবার করে ফেলবে। তৎকালীন সমস্ত সাধারণ মানুষ তাদের হিংস্রতা দেখে ঘরবাড়ি ছেড়ে বড় বড় দুর্গে এবং পাহাড়ের আশ্রয় নেবে। পুরো পৃথিবীতে নিজেদের আধিপত্য দেখে ইয়াজুস মাজুস চরম অহংকারে মেতে উঠবে। তারা হুঙ্কার দিয়ে বলবে, জমিনের সবাইকে তো শেষ করলাম, আমাদের তরবারির নিচে সবাই কুপোকাত হলো, এবার চলো আকাশের বাসিন্দাদের শেষ করি, নাউজুবিল্লাহ। এরপর তারা আকাশের দিকে তীর মতো ভাববে তারা বুঝি আকাশবাসীকেও মেরে ফেলেছে। এই স্তরের জুলুম ও অহংকার তারা পৃথিবীতে ছড়াবে। ভাবুন তারা কতটা ভয়ঙ্করী আর নৃশংসকারী হবে। প্রিয় দর্শক, মানুষের তৈরি কোনো বুলেট, মিসাইল বা পরমাণু বোমা যা করতে পারবে না, তা মুমিনদের দোয়ার কারণে আল্লাহ তাআলা তা 1 সেকেন্ডে করে দেখাবেন। হাদিসে এসেছে, দাজ্জাল হত্যা করার পর হযরত ঈসা আলাইহিস সালাম যখন শান্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন, ঠিক তখনই মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাবেন। বলবেন, হে ঈসা, আমি আমার এমন এক সৃষ্টিকে মুক্ত করে দিয়েছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। অতএব তুমি আমার মুমিন বান্দাদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। যখন ইয়াজুস মাজুস পুরো পৃথিবীতে রক্তের বন্যা বইয়ে দেবে, তখন আল্লাহর নির্দেশে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারী ঈমানদাররা তুর পাহাড়ে আশ্রয় নেবে। খাদ্যের তীব্র হাহাকার দেখা দেবে। তখন কোটি কোটি ইয়াজুস মাজুস পুরো পাহাড়ের চারপাশ ঘিরে ফেলবে। পাহাড়ের নিচে নামার কোনো উপায় থাকবে না, ফলে অবরুদ্ধ মুসলমানদের মধ্যে খাদ্যের এমন তীব্রতা সংকট, একটি ষাঁড়ের মাথা মুমিনদের কাছে অনেক বেশি মূল্যবান মনে হবে। এরপরে কোনো অস্ত্র বা পবিত্র সাথীগণ আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়বে। তারা অত্যন্ত ব্যাকুল হয়ে অশ্রু ভেজা চোখে আল্লাহর কাছে এই ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা ইয়াজুস মাজুসকে ধ্বংস করার জন্য কোনো আকাশের গজব বা ফেরেশতা পাঠাবেন না, বরং অতি ক্ষুদ্র একটি সৃষ্টিকে দায়িত্ব করবেন। আল্লাহ তাদের প্রত্যেকের ঘাড়ের পেছনে নাগাফ এক ধরনের বিষাক্ত মহামারীকারী সৃষ্টিকারী পোকা বা শুঁয়ো পোকা তৈরি করে দেবেন। এক রাতে কোটি কোটি ইয়াজুস মাজুসরা মারা যাবে। এক পোকার কামড়ে তাদের শরীরের এক অদ্ভুত মহামারী ছড়িয়ে পড়বে। চোখের পড়বে মাত্র এক রাতের মধ্যে কোটি কোটি ইয়াজুস মাজুস একসাথে এমন ভাবে মারা যাবে যেন একটি মাত্র প্রাণীর এক আঘাতে মরে পড়ে আছে। পুরো পৃথিবীর জমিন তাদের মরা লাশে ঢেকে যাবে। ইয়াজুস মাজুসের ধ্বংস হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে নিচে নামার জন্য লোক পাঠাবে। নেমে এসে চিৎকার করে সুসংবাদ দেবে, দেখা যাবে পুরো পৃথিবীর এক বিঘত জমি খালি নেই, সব জায়গায় ইয়াজুস মাজুসের পচাল, শ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়বে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আবারও আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা এমন এক মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে, ধুয়ে মুছে একদম পরিষ্কার ও আয়নার মতো চকচকে করে দেবেন। পৃথিবীর পরিষ্কার হওয়ার পর মহান আল্লাহ জমিনকে হুকুম করবে, হে জমিন, তুমি তোমার সমস্ত ফল ও বরকত পুনরায়। এই ছিল আজকের আলোচনা ইয়াজুস ও মাজুসদের নিয়ে। ইয়াজুস ও মাজুস কিন্তু পৃথিবীতে এক অউলিক এবং ধ্বংসপ্রাপ্ত জাতি। এরা পৃথিবীকে অনেক ধ্বংস করে ফেলবে। আমাদের মতো সাধারণ মানুষ তখন তাদের অস্তিত্ব খুঁজে পাবে না। তারা এতটাই হিংস্র হবে। ভেবে দেখুন যে ইয়াজুস মাজুসের সংখ্যায় কত বেশি হবে যে একটা সমুদ্রের পানি খেয়ে ফেলবে। কিন্তু বর্তমানে প্রায় 800 কোটিরও বেশি মানুষ পৃথিবীতে বসবাস করছে। তারা চাইলে একসাথে হয়েও কি এক সমুদ্রের পানি খেতে পারবে? না একটা নদীর পানি খাওয়া তাদের পক্ষে সম্ভব হবে? আমার মনে হয় কখনোই হবে না। তাহলে ভেবে দেখুন তারা সংখ্যায় কত বেশি হবে। আর একটা কথা আপনাদেরকে সুন্দরভাবে বলতে চাচ্ছি, সেটা হলো হাদিসে এসেছে যে প্রায় 999 জন মানুষ জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। সেই একজন কে জানেন?
সেই একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এর মধ্যে আমরা যারা আছি তাদের মধ্যে কেউ। আর ওই 999 জনই হলো ওই ইয়াজুস ও মাজুসের মধ্যে। এটা একটা ভালো সুসংবাদ আপনার জন্য। তাই বলে আপনি হাত গুটিয়ে বসে থাকলে হবে না। ইসলাম ছেড়ে দিলে কিন্তু হবে না। আপনার ধর্ম ছেড়ে দিলে তো অবশ্যই আপনাকে জাহান্নামে যেতে হবে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমাদের শিক্ষা দেয় যে ফিতনা বা জুলুম যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর কুদরত এবং মুমিনের খাঁটি দোয়ায় সামনে আর খড়কুটোর মতো উড়ে যায় এই ধরনের ফিতনা। তাই দাজ্জালের ফিতনা হোক, ইয়াজুস মাজুসের ফিতনা হোক বা যাই হোক না কেন, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক, পৃথিবীতে আমি আবার আপনাদেরকে বলছি যে পৃথিবীতে সব থেকে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত ফিতনা আছে তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। তাই আমাদের সকলকেই দাজ্জালের ফিতনা থেকে বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই সত্য ঘটনা আলোচনাটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে, এটা কিন্তু সম্পূর্ণ সহিহ হাদিসের আলোকে আলোচনা করেছি। আপনারা ইউটিউবে হয়তো অনেক কিছু দেখেন এবং ভুল ভ্রান্তির শিকার হন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটুকু যদি আপনার ভালো লেগে থাকে তবে শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার মাঝে ছড়িয়ে দেন, যাতে করে সবাই আসল সত্য ঘটনাটা জানতে পারে। কিয়ামতের আগে কি ঘটতে পারে, বড় 10টি আলামতের মধ্যে এই যে ইয়াজুস মাজুসের আগমন, এটা কতটা হিংস্র হবে এবং ভয়ঙ্কর হবে সেটা জানার অধিকার সবারই আছে। আপনার দায়িত্ব আপনি তাদেরকে এটা দেখার সুযোগ করে দিবেন। আপনার সামনে ভিডিওটা যাওয়ার পরে, আপনি দেখার পরে তাদেরকেও দেখার অনুরোধ করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। তবে আজ আর নয়, আবার দেখা হবে আপনাদের সাথে কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আমার কাছে কিছু জানার থাকলে অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে বলতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আর যদি কোনো ইসলামিক ঘটনা সম্পর্কে আপনি জানতে চান, তাও আমাকে কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন করে ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।